সন্ধেবেলা চায়ের সাথে এটা হলে আর কি লাগে। আর একদম মুচমুচে আর খাস্তা, বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট। চলুন রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুলোর আম্মুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা নারকেল তুলে মিক্সারে ব্লেন্ড করে নিলাম। সাথে আমি দিয়েছি চিনি, 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। আমি আমার বাচ্চা খাবে বলে মিষ্টি অল্প দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিক্সার করে নিয়েছি। নিয়ে এবার আমি ময়দা নিয়েছি। ময়দায় আমি দিয়েছি কালো জিরে, মৌরি আর সামান্য ঘি 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণটি নিয়েছি। ভালো করে মিশিয়ে যখন ময়দাটা একটু মসৃণ হবে, তখন আমি ওই ময়দা যখন হাতে করে মুঠো করা যাবে, তখন এবারে আমি নারকেলের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এখানে নারকেল মিক্সার করার সময় যতটুকু পানি দিয়েছিলাম, সেই পানিটা আমি আর ময়দা ছানার সময় কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। ময়দাটা আমি ভালো করে মেখে নেব। ডোটা একদম নরম হবে, বেশি নরম না আবার বেশি শক্ত না। ঠিক এরকম হবে ডোটা। এবার ভালো করে ডোটা মলে নিয়ে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি ময়দাটা একটু মলচে নিয়ে পিড়ে বেলুনে একটু ঘি মাখিয়ে নেবো। ঘি মাখিয়ে নিয়ে আমি রুটিটা বেলে নেবো। ভালো করে বেলে, যেভাবে বেলছি ঠিক এভাবে বেললে তাহলে খাস্তাটা আরও ভালো হবে খেতে। আমি 2-3 বার এরকম ভাঁজ করে করে নিয়েছি, যাতে একটা লেয়ার পরে মাঝে মাঝে। এবার আমি গোল করে বেলে পিস পিস করে কেটে নেব। এভাবে আমি একে একে সমস্ত রুটিগুলো বেলে নেব এবং পিস পিস করে কেটে নেব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে দিলে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই SMS করে জানাবেন। আমি একে একে সবগুলো কেটে নিয়েছি। এই জায়গাটা আপনারা এরকম বাটিতে রাখবেন না, খিলুনি জায়গায় রাখবেন, না তো পরে জুড়ে যাবে। আমার জোড়া লেগে গেছিলো, আমি আবার নতুন করে বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে তেলটা হালকা গরম হবে, একে একে আমি সবগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারে লো দিয়ে রেখে আস্তে আস্তে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে, আর একদম জোরে আঁচ দেওয়া যাবে না। কেমন ফুলে উঠছে দেখুন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
অল্প অল্প করে উল্টে পাল্টে দেব। সিঙ্গারা যেরকম অল্প আঁচে ভাজতে হয়, ঠিক এটা ওরকম অল্প আঁচে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। একদম লাল লাল করে মুচমুচে ভাজা হয়ে গিয়েছে আমার। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আমি তুলে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়ি ট্রাই করে দেখবেন, তাহলে আর বাজার থেকে খাস্তা কিনে খেতে হবে না। রেডি হয়ে গেল আমার খাস্তা নিমকি। বৃষ্টির দিনে নিমকি আর 1 কাপ চা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।